রাজ্যপালের সম্মানহানির অভিযোগ কলকাতা পুলিশ কমিশনার এবং ডিসিপি সেন্ট্রালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন টেলিফোন লাইনে। রুমা, কি জানা যাচ্ছে? দেখো, গত সপ্তাহে কিন্তু রাজ্যপাল যেটা হচ্ছে তোমার কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিওপিটি, যেটা হচ্ছে তোমার আইপিএস এবং আইএএস আধিকারিকদের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সেখানে চিঠি লেখেন। এবং কি চিঠি লেখেন সেখানে বলা হয় যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, এবং যেহেতু তার বিরুদ্ধে যে যৌন যে ঘটনাটা ঘটেছিল তার অনুসন্ধান করছিলেন, সেই প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু তিনি এই ডিওপিটিতে চিঠি লেখেন। এবং সেক্ষেত্রে বলা ছিল যে যেহেতু সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে রাজ্যপালের, সেক্ষেত্রে এই ধরনের যে অনুসন্ধান চলছে তাতে কিন্তু রাজভবনের যে মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং তার সাথে গুজব রটানো হচ্ছে, এবং এই গুজবের কারণেই কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে এই দুই অফিসারকে এখান থেকে সরিয়ে নেওয়া হোক এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এখন যা খবর পাওয়া যাচ্ছে সেটা বলা হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই দুই অফিসারের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন প্রক্রিয়া যেটা ছিল সেটা শুরু করেছেন। তবে রাজভবনের বক্তব্য হচ্ছে যেহেতু রাজ্যপাল চিঠি লিখে দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, সেক্ষেত্রে এখন কেন্দ্রীয় সরকার রাজ্যকে চিঠি লিখবে এবং রাজ্যের মাধ্যমে কি ব্যবস্থা নিতে হবে সেটা কেন্দ্র জানাবে। এবং রাজভবনের কি প্রতিক্রিয়া সেটা কিন্তু এই মুহূর্তে তারা বলতে চাননি। অন্যদিকে জানিয়ে রাখি, দেখো, পুলিশের সাথে রাজ্যপালের যে একটা যুদ্ধংদেহী মনোভাব সেটা কিন্তু বেশ কিছু সপ্তাহ ধরে কিন্তু সামনে এসেছে। একদিকে যেমন যৌন হেনস্থার যে অভিযোগ উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে, তারপর থেকে যে অনুসন্ধান শুরু হয়, এবং তারপরে দেখো শুভেন্দু অধিকারী যখন ভিকটিমদের নিয়ে রাজভবনে যেতে চান, সেখানে পুলিশ তাদের সেখানে যেতে দেয়নি। তারপর হাইকোর্টে যাওয়ার পর আবার শুভেন্দু অধিকারী যেতে পারেন। এক্ষেত্রে রাজ্যপাল যখন বলেন যে তার অনুমতি সত্ত্বেও কিন্তু পুলিশ সেখানে অনুমতি দেয়নি, এরপরে কিন্তু একটা অদ্ভুত একটা মনোভাব শুরু হয়। রাজ্যপাল কিন্তু নর্থ গেট থেকে পুলিশকে সরানোর উদ্যোগী হন। সেখান থেকে রীতিমতো ওখানে বলা হয় যে জনমঞ্চ তৈরি করা হবে, পুলিশ সেখান থেকে সরে যাও, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেটা কিন্তু করতে দেওয়া হয়নি। এবং তারপর দেখা যায় যে রাজভবনে যারা কর্মীরা তাদের ক্ষেত্রে কিন্তু কড়াকড়ি শুরু হয়েছে পুলিশের তরফ থেকে। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু রাজ্যপাল পরবর্তীতে গত সপ্তাহে কিন্তু এই দুই অফিসারের বিরুদ্ধে একদম তোমার কেন্দ্রের কাছে চিঠি লেখে এবং এই দুই অফিসারকে এখান থেকে যাতে সরিয়ে নেওয়া হয়, অপসারণ করা হয়, সেক্ষেত্রেও কিন্তু তিনি চিঠি লিখেছেন। যেহেতু এখন ডিসিপ্লিনারি অ্যাকশন প্রক্রিয়া শুরু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। তবে রাজভবনের বক্তব্য, যেহেতু এটা কেন্দ্র এবং রাজ্যের এখন ব্যাপার, সেই করে রাজভবন এই মুহূর্তে কিছু বলতে চাইছে না। অবশ্যই রাজভবনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পেলে আমরা অবশ্যই সেটা জানাবো। রুমা, ধন্যবাদ।